আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের উপর আপনাদের এক্সাম দিতে হবে। সর্বপ্রথম এক্সাম হচ্ছে এই যে আমি আইকনগুলো নিয়ে আসলাম একটা ওয়ার্ড ফাইলের ভিতরে এরকমভাবে নিয়ে আসবেন। এখানে 5টা ফাইল, এমএস ওয়ার্ডের 5টা ফাইলের ভিতরে 5টা রুলস, 5টা জিনিস আপনি শিখতে যাচ্ছেন। পাসওয়ার্ড আপনি পারেন সম্পূর্ণ। তারপরে আমি একবার করে দেখাই দিচ্ছি, কিন্তু আপনাদের পরীক্ষাতে এরকম বানাবেন, এরকম বানিয়ে দেখাই দিতে হবে। হ্যাঁ, This is at Infotech, exam number 1, exam 2, 3, 3, 4, 5 এরকম আছে এনো 5টা। ঠিক আছে? একেবারে শর্টকাট দেখেন, আপনি যখন এটার উপরে ডাবল ক্লিক করবেন তখন এই ফাইলটা ওপেন হবে। This is at Infotech। এখানে যে পরীক্ষাটা দিবেন সেটা হচ্ছে যে এই যে একটা টেবিল আছে, আমি চাইতেছি এই টেবিলের যে নাম্বারগুলো আছে না, এখানে একটা সিরিয়াল নাম্বার হোক। ঠিক আছে? 1, 2 এই যেমন 1, 2, 3, 4 এরকম একটা সিরিয়াল নাম্বার হোক। আমি সেটা চাচ্ছি। তো সেটা যদি চাই তাহলে আমি কিভাবে সেটা করব? ঠিক আছে? এইখানে অটোমেটিক্যালি ডায়নামিকলি সিরিয়াল নাম্বার হবে। ওকে? তো ডায়নামিকলি আমরা এটা রাখবো না, এটা বাদ দিয়ে দেই। এটাকে ডাবল ক্লিক করে রাইট ক্লিক করে ডিলিট করে ফেলি, ডিলিট রোজ। ওকে? এটা রাখবো না। আমরা এখানে সিরিয়াল নাম্বারটা বসাবো। তো সিরিয়াল নাম্বার বসালে আমাকে তো এইদিকে একটা কলাম লাগবে, এরকম কলামের ভিতরে বসাবো। আপনি যে কোনো একটা কলামের উপরে রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ইনসার্ট, ইনসার্ট কলাম টু দি লেফট। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা কলাম হচ্ছে। তারপরে কি করবেন আপনি, এখান থেকে আমরা ডাইনামিকলি হুম সিরিয়াল নাম্বারগুলো দিয়ে যাব। ধরুন আপনি এইখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে আসেন। এই যে এতটুকু নিলাম। ঠিক আছে? নেওয়ার পরে আপনি যাবেন এই জায়গায়। তো সিরিয়াল নাম্বার এখানে লেখা আছে, দেখেন ডাইনামিক্যালি 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত হয়ে গেছে। এখন আপনি ধরেন মাঝে থেকে যদি 2টা বা 3টা এরকম ধরেন, একটা, তারপরে শিফটে ধরে আবার ক্লিক করেন 2টা, ধরেন এই তিনটা আমি ডিলিট করে ফেলবো। তারপরে 2 এর পরে তো 6 হওয়ার কথা না, 2 এর পরে 3 হবে। দেখেন ডাইনামিকলি রাইট ক্লিক, ডিলিট রোজ। যখন ডিলিট রোজ করব দেখেন কত সুন্দর 1 2 3 4 5 আমি কিন্তু ডিলিট করেছি, কিন্তু আমার সিরিয়াল ঠিক আছে। ঠিক আছে? আবার আপনি যদি ট্যাব দেন তাহলে অটোমেটিক্যালি আবার আরেকটা এখানে মানে হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাবে। নিচে নিচে বাড়াইতে পারবেন অটোমেটিক্যালি, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এই যে এখানে টোটাল গড়টা যদি আমরা ডিলিট করে দেই, ধরুন এটা আমরা রাইট ক্লিক করে ডিলিট করে দিব। যেমন ডিলিট রোজ, এটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে? আমরা একটা কাজ করতে পারি, এই যে 7 পর্যন্ত হয়ে গেছে না? এখানে এসে আমরা এটাকে অল রোজ করে দিতে পারি। ঠিক আছে? তো এখন আমরা যখন এখানে আসবো, দেখেন এখানে যখন আমি ট্যাব বাটনে যখন চাপ দেব আমার আরেকটা হয়ে গেছে না? নাম্বার কিন্তু অটোমেটিক আসছে। এখন আমি লিখতে থাকবো। এই যে এরকম আবার ট্যাব দিব। দেখেন আমি ট্যাব দিয়ে যত সময় লিখতে থাকবো আমার কিন্তু ডায়নামিক্যালি নাম্বারগুলি অটোমেটিক্যালি আসতেছে। আমাকে বারবার নাম্বার টাইপ করতে হচ্ছে না। এটা হচ্ছে এক্সেলে তো আসে অটোমেটিক, সেটা আমরা জানি, কিন্তু আমি এখানে যদি 100 বা 500 লোক ডেটা এন্ট্রি, যারা ডেটা এন্ট্রিতে করবেন ফ্রিল্যান্সিং তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য ডাইনামিক্যালি আপনাকে বলেই দিবে যে ডাইনামিক্যালি টেবিলের মধ্যে নাম্বার দিবে আর ডাটাগুলো এন্ট্রি করতে হবে। আপনাকে তো টাইপ করতে হবে দেখে দেখে, তাই না? তো এরকম ভাবে একটা টেবিল দেখেন, এই টেবিলটা যখন আপনি বানাবেন সেটাও পারেন, সেটা তো পারেন। টেবিল তো কোনো ব্যাপার না। আপনি টেবিল বানাবেন বা ডায়নামিক্যালি বানাতে পারেন সেটা। কিন্তু আমার উদ্দেশ্য হলো যে আপনি ডায়নামিক্যালি নাম্বারগুলি যাতে দিতে পারেন সুন্দর করে। এটা ছিল আপনার ১ম প্রজেক্ট। ঠিক আছে? ওয়ার্ডের মধ্যে। ওকে, এখন আসি দ্বিতীয় কোনটা? এটা। এটার উপরে আসলাম, ডাবল ক্লিক করব আমি। ডাবল ক্লিক করলে এখানে দেখেন একটা ব্যাপার আছে। ফাংশন কি? কাজ দেখব এখানে ১ এর থেকে ১২ পর্যন্ত। এখানে ১২টা কি আছে? ১২ পর্যন্ত যদি আমরা দেখি, ধরুন আমরা এটাকে এদিকে নিয়ে আসি। হ্যাঁ, এই যে 1, F1, F2, F3, F4, F5, F6, F7, 8, 9, 10, 11, 12। হ্যাঁ, ১২টা F1 থেকে F12। তার মানে কি? এগুলো হচ্ছে ফাংশন কি। এই ফাংশন কি ইউজ করে আমরা এই লেখাগুলোর ক্যাপিটালাইজ করতে পারবো। আমরা তো এখান থেকে করতেই পারি, এখানে গেলাম না, কিবোর্ড থেকে আমি করলাম। ধরেন আপনি এখান থেকে সিলেক্ট করলেন। ঠিক আছে?
আমরা যখন সিলেক্ট করে কিবোর্ড থেকে যখন ধরুন এই যে শিফট চেপে ধরে F3 1 2 3 এই F3 বাটনে যদি ক্লিক করি শিফটে চেপে ধরে F3 তে ক্লিক করলে সব ক্যাপিটাল হয়ে যায়। ঠিক আছে, দেখেন আমি শিফটে ধরছি, ঠিক আছে, তারপরে F3 তে ক্লিক করছি, এই দেখেন F3 তে ক্লিক করার পরে এক মিনিট দাঁড়ান, আমি শিফটে ধরছি F3 তে ক্লিক করব, F3 দেখেন ক্যাপিটালাইজ হয়ে গেছে সবটি অন দি ইনসার্ট। ঠিক আছে, আবার যখন শিফটে ধরে F3 তে চাপ দিবেন তখন আবার ছোট হাতের হয়ে যাবে, আবার যখন দিবেন তখন সেন্টেন্স কেজ হয়ে যাবে। মানে এইখানকার কাজগুলি সবগুলো আমরা F3 দিয়ে করতে পারি। ঠিক আছে, দেখেন কত সুন্দর, আবার F3 দিলে ক্যাপিটালাইজ হয়ে যাবে। তারপরে আমরা এটার বড় করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, সবই করতে পারবো। F3 মনে থাকে যেন। এটা ছিল আমাদের 2 নাম্বার প্রজেক্ট। আশা করি জিনিসটা করে দেখাতে পারবেন। আমরা এটা ক্লোজ করে ফেলবো। তারপরে আসতেছে আমার নাম্বার 3। ঠিক আছে, আমরা কিন্তু 2টা প্রজেক্ট কমপ্লিট করে ফেলছি। এখানে আসেন, এটার উপরে ডাবল ক্লিক করেন, দেখেন এখানে একটা জিনিস হলো এই যে টেবিলটা, এই টেবিলটা আমি বানাইছি এইখান থেকে, এই টেবিলের কোনো একটা অংশ ইউজ করব না। ইউজ না করে আপনি একটা টেবিল বানাতে পারবেন, একটাও কোনো কিছু ইউজ করবেন না, শুধু কিবোর্ড। এই যে এখান থেকে আসেন, আপনি কি লিখবেন দেখেন, সর্বপ্রথম আপনি একটা প্লাস চিহ্ন দিবেন, প্লাস চিহ্ন দেওয়ার পরে কয়েকটা মাইনাস দেন। আমি দিলাম মনে করেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ধরেন আমি 16 17 18 19 দিলাম বা 20 হোয়াটএভার, তারপরে একটা প্লাস দেন। ঠিক আছে, প্লাস দেওয়ার পরে তাড়াতাড়ি করার জন্য আপনি এখান থেকে এতটুকু পর্যন্ত কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি, ঠিক আছে, ধরুন কন্ট্রোল বি দিলাম। তারপরে কিবোর্ড থেকে জাস্ট একটা এন্টার করেন, দেখেন আপনার প্রথম একটা রো হয়ে গেছে, আর কলাম যে কটা আমি দিছি 1 2 3 4 5, তাই না, 6টা 7টা কলাম হয়ে গেছে। এখন আপনি ট্যাব দিলেই অটোমেটিকলি টেবিল হয়ে যাবে। তো আমি তো ওইখানে ইনসার্টে গেলাম না, টেবিল বানাই ফেলাম। জিনিসগুলি ট্রিক্স গুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, তো আমরা আরেকটা প্রজেক্ট কমপ্লিট করে ফেললাম। এগুলি ডাটা এন্ট্রি করার সময় আপনার অনেক কাজে লাগবে। হ্যাঁ, গেল, এটা তো কমপ্লিট হয়ে গেল। তো আমরা এটা ক্লোজ করে দিব। তারপরে হচ্ছে কি আমাদের 4 নাম্বার প্রজেক্টটা দেখেন। 4 নাম্বার প্রজেক্টে যখন আমরা ক্লিক করব, এখানে আমরা কি শিখবো, এখানে আমরা এই যে রেখাগুলি আছে না, এটা দিব। ধরেন আপনার একটা প্যারাগ্রাফের ভিতরে এখানে ধরেন আমি এটা উঠাই দিই, আমি যদি এইখানে দিয়ে দিই, ধরেন আমি এই 2টা প্যারাগ্রাফের মাঝে কন্ট্রোল সি এন্টার দিয়ে ধরেন আমি এখানে একটা এই 2 প্যারাগ্রাফের মাঝে কন্ট্রোল সি কন্ট্রোল বি আরেকটা দিলাম। এই যে এই দুই প্যারাগ্রাফের মাঝে আমি একটা হরিজন্টাল লাইন টানতে চাই, তাই না? তাহলে আপনি 1 2 3টা মাইনাস দিয়ে জাস্ট একটা এন্টার দিবেন, দেখেন হয়ে গেছে। হ্যাঁ, আর যদি ডাবল দিতে চান সেটা তো জানেনই, ডাবল দিয়ে এন্টার দেন, অটোমেটিক্যালি হয়ে যাবে। এরকম আন্ডারলাইন হরিজন্টাল মানে সেপারেশন করতে চান যদি। আর যদি আপনারা আরো সুন্দর করে করতে চান, 1 2 3টা সরি 3টা হ্যাশ দেন, 1 2 3 এন্টার করেন, দেখেন এরকমও হয়ে যাবে। যেমন মনে হচ্ছে আপনি সেরকমই করতে পারেন। আর যদি স্টার দেন, দেখেন স্টার 1 2 3 এন্টার করেন, এই যে এরকম ডট ডট হবে। এগুলো হলো লাইনের মধ্যে সেপারেশন। সুতরাং আমাদের এই প্রজেক্টটাও হয়ে গেল 4 নাম্বার। এখন আসলো 5 নাম্বার প্রজেক্ট। এখানে আসেন, ডাবল ক্লিক করেন, প্রজেক্টটা হয়ে যাবে। এটা আমি বারবার দেখাইছি আপনাদের, আজকে লিখে দিছি জিনিসটা। ধরেন আপনি কোনো ব্রাউজারে লেখা আছে, কম্পিউটারে স্পেলিং প্রবলেম হচ্ছে বা সময়ের জন্য 576 বা যে কোনো একটা সংখ্যা ইনওয়ার্ড, এটা ইনওয়ার্ডে লিখতে হবে। তো ইনওয়ার্ডে লিখতে গেলে আপনি এই যে 576 এটা আপনি টাইপ করে লিখবেন না, অটোমেটিক ফর্মুলা দিয়ে লিখবেন। সে ফর্মুলাটা লিখে দিছি। হ্যাঁ, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে 2টা, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আপনার ইকুয়াল, তারপরে যে সংখ্যাটা ইনওয়ার্ড করতে হবে সেটা লিখতে হবে, ব্যাকস্ল্যাশ দিতে হবে, স্টার চিহ্ন দিতে হবে, কার্ড টেক্সট লিখে এখানে রাইট ক্লিক করলে আপডেট টেক্সটে ক্লিক করলে হয়ে যায়। আমি জিনিসটা করে দেখাচ্ছি। ধরেন আপনি এখানে, আমরা এখানে আছি, ঠিক আছে, আমরা এটা করে দেখাচ্ছি। এখানে আসলাম, আমি সর্বপ্রথম কিবোর্ড থেকে
আমি সর্বপ্রথম কিবোর্ড থেকে F9 এ চাপ দিব, ঠিক আছে? আমি সর্বপ্রথম কিবোর্ড থেকে F9 এ চাপ দিলে এরকম একটা কি আসে, এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে এরকম, ঠিক আছে? এটাকে আমি বড় করে দেখাচ্ছি, এই যে এরকম একটা জিনিস আসে। এই জায়গার ভিতরে আপনি ইকুয়াল দিবেন, পরে সংখ্যাটা বসাবেন, ঠিক আছে? ধরেন 7560, এই সংখ্যাটা আমি 7560 এটা ওয়ার্ডে লিখতে চাই। এটুক করার পরে আপনি একটা ব্যাকস্ল্যাশ দিবেন, তারপরে একটা স্টার চিহ্ন দিবেন, শিফটে ধরে 8 চেপে তারপরে লিখবেন CARD, কার্ড, ঠিক আছে? কার্ড, TEXT, টেক্সট লেখা তারপরে যখন এখানে রাইট ক্লিক করবেন, আপডেট টেক্সট করবেন, সাথে সাথে কি হয়ে যাবে দেখেন 7560, তারপরে এটাকে ধরে এই যে এখানে নিয়ে তারপরে এটাকে বলবেন সেন্টেন্স কেস, তাহলে প্রথমটা বড় হয়ে যাবে। আর যদি সবগুলো ক্যাপিটালে লিখতে চান তাহলে তো সেটা আপনার জানাই আছে, বিভিন্নভাবে আমরা লিখতে পারি। এখানে গিয়ে আপার কেসে ক্লিক করলে ক্যাপিটালাইজ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে ছোট করে দেন, এক লাইনে যদি দিতে চান দেখেন এক লাইনে হয়ে যাবে, পরে বোল্ড করে দেন। এই দেখেন এই আমরা যে জিনিসটা কি করলাম, 7560, এই যে ফর্মুলা এখানে দেওয়া আছে, ইন ওয়ার্ডে পরিকল্পনা করে সুন্দর করে লিখবেন, ক্লিন করে, ঠিক আছে? তো 5টা প্রজেক্ট আপনাদের এক্সাম হবে, যে কোনো মুহূর্তে আমি বলতে পারি যে এক্সামটি দেওয়ার জন্য রেডি থাকেন, ঠিক আছে? আমি তো দেখাই দিলাম সুন্দর করে, না পারার মতো কিছুই নাই। ওকে, সো থ্যাংক ইউ, 5টা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি এখানে আপনারা কিভাবে করবেন। প্রথম এরকম একটা ওয়ার্ডের মধ্যে এরকম 1টা 2টা 3টা 4টা ফাইল নিয়ে আসবেন, এমটি ব্ল্যাঙ্ক ফাইল, প্রত্যেক ফাইলে গিয়ে গিয়ে এই প্রজেক্টগুলি বানাবেন, ঠিক আছে? হয়তোবা 10-15 মিনিট লাগবে আপনাদের, কমপ্লিট হয়ে যাবে। আমি তো দেখাই দিলাম সবগুলো, ঠিক আছে? একটা ফাইলের ভিতরে কিভাবে ফাইলের আইকন এরকম সাজিয়ে সুন্দর করে রাখা যায় সেই জিনিসটা রাখুন, অথবা যদি সম্ভব হয় শেপ এনে বাটন বানিয়ে লিঙ্ক দিয়ে দিবেন এই ফাইলগুলোর, যে যেমনে পারেন সেমনি করবেন, কোনো প্রবলেম নেই। কিরকম আমরা এক্সেলে যেভাবে করছিলাম, ধরেন এরকম একটা বাটন নিলেন, বাটন নেওয়ার পরে এখান থেকে আমরা প্রিসেটে গিয়ে এটাকে ডিজাইন করে দিতে পারি, এই যে এরকম। তারপরে আপনি কি করবেন, এখান থেকে ধরেন আপনি কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল বি 5টা। তো আমরা এখানে একটা রাখবো, এখানে একটা রাখবো, এখানে একটা রাখবো, আর এখানে একটা রাখবো। এটা একটু এদিকে নিয়ে আসি, এটা একটু এদিকে নিয়ে আসি, ঠিক আছে? তো এইভাবে আপনি করতে পারবেন, ঠিক আছে? তারপরে লিঙ্ক দিয়ে দিবেন প্রত্যেকটা ফাইলের, আপনারা এটা জানেন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।